السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সম্মানিত মাস আল হজ্জ আশহুরুল মা'লুমাত, আল্লাহ তাআলার ঘোষিত
হারাম মাস, হজের মাস, কুরবানির মাস, জিলহজ মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসা তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাস এমন একটা মাস, যে মাসটাতে ইসলামের 5টা স্তম্ভ, 5টা স্তম্ভর ভিতরে আমরা সকলেই জানি হজ এমন একটা ইবাদত যেটা জিলহজ মাস ছাড়া আদায় করা সম্ভব না। আপনি নামাজ সারা বছর পড়েন, আপনি যাকাত যে কোনো মাসে চাইলে দিতে পারেন, আপনি রোজা সারা বছর রাখতে পারেন, আর আপনার ইমানি হালাত এটা তো সার্বক্ষণিক থাকতেই হবে, কিন্তু আপনি চাইলেই হজ যে কোনো সময় আদায় করতে পারবেন না এই মাস ছাড়া। এই জন্যই বলা হয় ইসলামের 5টা স্তম্ভ যেই মাসে পূর্ণ করে আদায় করা যায়, যে মাসে পূর্ণতা লাভ করে, সেই মাসের নাম জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই মাসটাতে ইসলামের অন্যতম 2টা বিধান, একটা হলো হজ আর একটা হলো কুরবানি, আমরা এই মাসেই করে থাকি। আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানিয়েছে, ইমানের মতো সম্মানিত, ইমানের মতো দামি একটা সম্পদ আমাদেরকে দান করেছেন। পাশাপাশি যে বিধানগুলা দিয়েছেন সেই বিধানগুলা পালন করার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব 2টা পয়েন্ট সামনে রেখে। 1 নম্বর হলো যে মুমিন কখনো যেন নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করে এবং সর্বদা আল্লাহ তাআলার বিধানের প্রতি নম্রতা তাওয়াজু যেন রাখে, এইটার উপরে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। কেন এই বিষয়টা নিলাম? যে মুমিন কখনো যেন নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করে। আজকে আমরা অনেক সময় আমার ইবাদতের কারণে নিজেকে নিজের গর্ব জাহির করি, নিজেকে গর্বিত মনে করি, মানুষের কাছে বলে বেড়াই যে আমি তো অমুক ইবাদত করেছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দেই, আমি তো এত টাকা দান করেছি। এই যে একটা আমাদের বদ অভ্যাস, জাহের করার অভ্যাস, লৌকিকতার অভ্যাস, এটা মারাত্মক একটা ভুল মুমিন জীবনের জন্য। বড় বড় ইবাদত করে শুধুমাত্র একটু নিয়তের ভিতরে গড়বড় হওয়ার কারণে, কম বেশি হওয়ার কারণে, খুলুসিয়াত একটু কম থাকার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করেও যে ইবাদত করলাম, এইটা আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ আমার খুলুসিয়াতের অভাব, আমার একনিষ্ঠতার অভাব, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, এই বাসনা একটু কমতি, যার কারণে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। আর 2 নম্বর বিষয় ছিল যে আমার ইবাদতের প্রতি, আল্লাহ তাআলার প্রতি নম্রতা সর্বদা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট হিসাবে, নিজেকে বান্দার যে পরিচয়, গোলামের যে পরিচয়, দাসের যে পরিচয়, নিজেকে ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা, অনুনয় বিনয় করা, কাকুতি মিনতি করা, এইটা যেন আমাদের সকলের অভ্যাস হয়। নবী আলাইহিস সালাম তাদের এই অভ্যাসটা ছিল।
তারা সদা সর্বদা নিজেকে ছোট হিসাবে জাহির করতেন, আল্লাহর প্রতি নম্রতা দেখাতেন। সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা যে ওহী পাঠাতেন সেই ওহীর প্রতি শতভাগ তারা ইতাআত দেখাতেন, আনুগত্য দেখাতেন। তো জিলহজ মাস, আমরা আগামীকালই ঈদুল আযহা পালন করব, কুরবানি করব। এই কুরবানি যেন আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। এই কুরবানির মাধ্যমে আমার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেন, এটাই আমাদের বাসনা হওয়া উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় কিছু ইহুদি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, এই বাচ্চাদের কি কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে? আল্লাহর হাবিব বললেন, তারা তো নিষ্পাপ, তারা তো শিশু, তারা তো নাবালেগ, অতএব তাদের কোনো দোষ, তাদের কোনো ভুল, তাদের কোনো গুনাহ নাই। ইহুদিরা তখন তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চারা যেমন তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা ইহুদি আছি, আমরা যারা পৃথিবীতে ইহুদি জাতি আছি, আমাদের কোনো গুনাহ নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা নিসার 49 নম্বর আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, হে নবী, আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেদের ঢোল নিজেরাই পিটায়, নিজেদেরকে আত্মশুদ্ধির দল মনে করে, নিজেদেরকে বড় মনে করে, নিজেদের কোনো পাপ নাই, নিজেদের কোনো গুনাহ নাই, এইটা জাহির করে। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, তবে মানুষকে সংশোধন করার দায়িত্ব, মানুষকে পুত পবিত্র করার দায়িত্ব, মানুষকে নিষ্পাপ করার দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারীমের কাছে আছে। এই দায়িত্ব কেবলমাত্র রব্বে কারীমের। পৃথিবীর কোন মানুষ নিজেকে শতভাগ শুদ্ধ বলে প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইযলামুনা ফাতিলা, কোন মানুষ যদি আত্মশুদ্ধি অর্জন করে, কোন মানুষ যদি ভালো কাজ করে, রব্বে কারীম বলেন, ওই ব্যক্তির যে পাওনা, ওই ব্যক্তি যা পাওয়ার অধিকার রাখে, আমি আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক তার সেই চাওয়া, তার সেই অবদানকে আমি রব্বে কারীম সম্মানিত করব। আমি কারো প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ। সূরা নিসার 49 নম্বর আয়াত। যে ওই জাতি তো নিজেকে আত্মশুদ্ধির সর্বোচ্চ পর্যায়ের মনে করে, তারা এটা ভাবে, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দিদারের জন্য তুর পর্বতে গিয়েছিলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথনের জন্য গিয়েছিলেন, এই 40টা দিন ইহুদি জাতি বাছুর পূজা করেছিল, শিরকে লিপ্ত হয়েছিল। তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা হলো, ওই 40টা দিন যারা শিরকের সাথে লিপ্ত ছিলেন, ওই 40 দিন বাদে কোন ইহুদিদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। নাউযুবিল্লাহ। বলেন, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ইহুদি জাতিরা বলে যে আমরা আল্লাহ তাআলার সন্তান। নাউযুবিল্লাহ। পড়েন, কি বলে? আমরা
আল্লাহ তাআলা সন্তান। ওয়া আহিব্বাউ, এবং আমরা আল্লাহ তাআলার প্রিয়জন, এই চিন্তা চেতনা লালন করে আজকে তারা সব অন্যায়কে, সব পাপকে, সব জুলুমকে তারা আজকে ন্যায় সঙ্গত মনে করে, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরানোকেও তারা কোনো পাপ মনে করে না। নাউজুবিল্লাহ। তাহলে এটার মূল সেখানে তারা নিজেদেরকে সবকিছু স্টেক হোল্ডার মনে করে, মালিক মনে করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী ভাবে ক্ষমা করে দিয়েছেন, অতএব আমাদের জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই। এইটা হলো ইয়াহুদের চরিত্র। কিন্তু আমি তো বলেছি, মুসলমান যারা, তারা কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্মানিত নবী, ওহীপ্রাপ্ত নবী, এমন একটা ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন, যার বাবা নবী, দাদা নবী, দাদার বাবা নবী, যিনি নবীর বংশধর থেকে পৃথিবীতে এসেছেন। একদিন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষকে, ব্যক্তিটাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি হলো নবী ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন। এই পৃথিবীতে যত সৌন্দর্য দান করা হয়েছে, অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, এবং রব্বি কারীম তাকে পদে পদে রক্ষা করেছেন, সব জায়গায় তাকে সাহায্য করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, তার আরো 11টা ভাই ছিল, কিন্তু সবসময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? কারণটা হলো, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে আমার যে 12টা সন্তান, এই সন্তানগুলোর ভিতরে ইউসুফ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, যার ভিতরে আমি ভবিষ্যতে নবুয়াত প্রাপ্ত মানুষের ভিতরে মনে করছি তার ভিতরেই আলামত আছে, রব্বি কারীম তাকে নবুয়াত দান করবেন। এই জন্য আমি ছোট্টবেলা থেকেই আমার ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবেসি। সুবহানাল্লাহ। তাহলে 11টা 12টা ভাইয়ের ভিতরেও আদরের ভিতরে ছিলেন, যত্নের ভিতরে ছিলেন। আবার যখন ভাইরা চক্রান্ত করলেন, কূপের ভিতরে ফেলে দেওয়ার নীল নকশা করলেন, আল্লাহ তাআলা সেখানেও ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছেন, যে পানিতে পড়ার আগেই জিবরিল আমিন একটা পাথর নিয়ে, জান্নাতের পাথর নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আবার এই ইউসুফ আলাইহিস সালামকে একটা মরু এলাকা থেকে, যাযাবর এলাকা থেকে, যে এলাকায় আধুনিকতা নাই, যেখানে খাবার ঠিকঠাক ছিল না, সেই জায়গা থেকে তুলে নিয়ে আল্লাহ তাআলা মিশরের মতো একটা আধুনিক, ওই সময়ের বিখ্যাত একটা দেশ, সব দিক থেকে আগানো, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত বেশি সম্ভ্রান্ত, এত বেশি সম্মানিত সেই ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করি না, কখনো এটা ভাবি না যে আমার ভুল হবে না। আমি এটা মনে করি না কখনো আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাব না। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, অবশ্যই নফসে আম্মারা সব সময় আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আমি যেখানেই থাকি না কেন, শয়তান আমার সাথে আছে। ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু আমি পাপের সাথে জড়িয়ে পড়ি না।
কিন্তু আমি ভুলের ভিতরে জড়াই না একটা মাত্রই কারণ, সেইটা হলো রব্বে কারীম আমার উপর দয়া করেছেন, এই জন্য আমি পথভ্রষ্ট হয়ে যাই না। সুবহানাল্লাহ। একজন নবীর বক্তব্য এটা, যে আমি কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। আমার সাথে আমার নফস আছে, নফসে আম্মারা আছে, শয়তান লাগানো আছে সব সময়। আমি মসজিদে থাকি, বাজারে থাকি, ঘরে থাকি, বাহিরে থাকি, যে কোনো হালাতে থাকি, আমার পিছনে শয়তান আছে না বলেন? শয়তান সব সময় আছে। ইল্লা মা রহিমা রব্বি, আমার রব যদি আমাকে রহম না করেন, দয়া না করেন, হেদায়েতের পথে না চালান, তাহলে আমার পক্ষে হেদায়েতের উপর অটল অবিচল থাকা সম্ভব না। এইটা হলো নবীদের চরিত্র, নবীদের বক্তব্য। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, প্রার্থনা করতেন, একটা শব্দ বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। তিনি দোয়া করতেন, হে আমার রব, আপনি আমাকে নিজের দৃষ্টিতে ছোট রাখেন এবং মানুষের ভিতরে আমার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নম্রতার সর্বোচ্চ পর্যায়ে আমার নবী বিশ্বনবী ছিলেন, যে নিজেকে সব সময় ছোট দেখতে পছন্দ করতেন। কখনো অহংকার, কখনো বিদ্বেষ, কখনো নিজেকে জাহির করা, গর্ব করা, এইটা আমার হাবিবের চরিত্রে ছিল না। আল্লাহ তাআলা বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتقين الله أكبر আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমি রব্বে কারীম তোমার উপর রহম করেছি, দয়া করেছি, আপনার চরিত্রকে নম্রতা দিয়েছি, আপনার চরিত্রের ভিতরে কোনো কঠোরতা রাখি নাই, আপনার চরিত্রের ভিতরে দয়া দান করেছি, যার কারণে আপনার পাশে সাহাবীরা দাঁড়িয়ে যায়, আপনার জন্য জীবন উৎসর্গ করতে চায়, আপনার জন্য সব ত্যাগ করতে চাই। এটার একটা মাত্রই কারণ, সেইটা হলো আপনি তাদের প্রতি দয়া করেন, আপনি কখনো কঠোরতা করেন না, এই জন্যই তারা আপনার জন্য জীবন দিতে চায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে যেটা জানতে পারলাম, যে যারা নবী ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম, তাদের চরিত্রই ছিল নিজেকে কখনো বড় মনে করতেন না, সবসময় তাওয়াজু, নম্রতা তারা প্রকাশ করতেন। আর এই প্র্যাকটিস সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল। সাহাবায়ে কেরামদের ভিতরে প্র্যাকটিস ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, উহুদ যুদ্ধে তার গায়ে অনেক তীরের আঘাত লেগেছিল, বর্ষার আঘাত লেগেছিল। সেই সাহাবী যিনি কাতিবুল ওহী ছিলেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওহীগুলা লিখতেন। এই সাহাবীর বক্তব্য যদি আমরা শুনি, আমাদের মাথাটা ঘুরে যাবে, আমাদের দিলটা পরিবর্তন হয়ে যাবে। একদিন বিশ্বনবী খেয়াল করলেন, হানজালা বিশ্বনবীর দরবারে নাই, মসজিদে নববীতে নাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আমার হানজালা কোথায়, আমার হানজালা কোথায়? ওহীর আয়াত এসেছে, লিখতে হবে, ওহী লিখতে হবে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী আবু বকরকে পাঠিয়ে দিলেন, যাও দেখো আমার হানজালা কোথায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হলেন। হযরত হানজালার বাড়িতে চলে গেলেন। হযরত হানজালা ঘরের ভিতরে কান্না করতেছিলেন। আবু বকরকে দেখা মাত্রই আবু বকরকে জড়িয়ে ধরলেন আর বললেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর প্রশ্ন করলেন, কেন তোমার এই চিন্তা, কেন ভাবছো তুমি মুনাফিক হয়ে গিয়েছো?
হযরত হানজালা বললেন, আমি এই জন্য চিন্তা করছি, আমি যখন নবীর দরবারে থাকি আমার ঈমান ভাবতে থাকে, আমার ঈমানে কোনো দুর্বলতা আসে না, শয়তান আমাকে কোনো ওয়াসওয়াসা দেয় না। কিন্তু যখন আমি বাড়িতে চলে আসি, বাড়িতে আসার পরে আমার ঈমান কমে যায়, আমি তখন খেয়াল করি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, আমার ঈমানটা দুর্বল হয়ে যায়। আর বিশ্বনবীর হাদিস হলো, যখন কারো দুইটার হালাত দুইটা হয়, একটা সময় ঈমান বাড়তে থাকে, আবার ঈমান কমে যায়, প্রকাশ্যে একটা অপ্রকাশ্যে আরেকটা। এইটা যখন হয় তখন তার ভিতরে মুনাফিকি ঢুকতে পারে, নিফাকি চরিত্র ধারণ করতে পারে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই আমার ভয়, বিশ্ব নবীর দরবারে যখন থাকে আমার ঈমান অনেক শক্তিশালী হয়, কিন্তু যখন বাড়িতে আসি আমার ঈমান দুর্বল হয়ে যায়, আমি ভাবছি হয়তো আমি মুনাফিক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী কাতেব ওহী, তিনি ভাবছেন যে আমার ঈমান হয়তোবা চলে গিয়েছে, আমি হয়তোবা মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর থেমে গেলেন যে কি বলে, কি কথা বলে হানজালা। একটু চিন্তা করে হানজালাকে বলছেন, হে ভাই হানজালা, তোমার চিন্তার সাথে আমার চিন্তারও তো মিল। আমিও তো অনেক সময় মনে করি যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। সুবহানাল্লাহ। কাদের চিন্তা এটা? আবু বকরের মতো সাহাবীর চিন্তা এটা, হানজালার মতো সাহাবীর চিন্তা এটা, যে আমার ঈমান দুর্বল হয়ে গেল কিনা, আমার ভিতরে নিফাকি চলে আসলো কিনা। এই যখন হালাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো ভাই যাই, বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের হালাত বর্ণনা করি। হযরত হানজালাকে নিয়ে আবু বকর বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, বিশ্ব নবীকে সব ঘটনা খুলে বললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে হালাত, কখনো ঈমান বাড়ে আবার কখনো কমে, এটাই তো মানুষের চরিত্র হওয়া উচিত। তুমি তো ফেরেশতা না, তোমরা তো ফেরেশতা না, তোমরা তো মানুষ। যখন কোরআন শুনবা আমার দরবারে থাকবা তোমার ঈমান বাড়বে, আবার যখন বাহিরে যাবা, বাড়িতে যাবা, তোমার ঈমান কমারই তো কথা। আর এটাই হলো সবচেয়ে বড় ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক, শয়তান পিছনে লাগবে, এটাই স্বাভাবিক, আমরা তো ফেরেশতা না। অতএব এই জবাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্ত হলেন এবং তারা বিশ্ব নবীর দরবারে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে এইগুলা ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। এমন কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যাম বা'দি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবুয়ত প্রাপ্ত হয়, সেইটার যোগ্যতা কেবলমাত্র আমার সাহাবী হযরত ওমরের ভিতরেই আছে। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে গোপন সব কথা ছিল, বিশ্ব নবী গোপন সব বিষয় শেয়ার করতেন। তার কাছে যারা মুনাফিক তাদের লিস্ট বিশ্ব নবী দিয়েছিলেন। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ও আমার ভাই হুযায়ফা, তুমি আমাকে বলো আমার নাম কি মুনাফিকদের লিস্টে আছে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওমরের মতো সাহাবী তিনি আশঙ্কা করেছেন, হুযায়ফাকে প্রশ্ন করেছেন, ভাই তোমার লিস্টটা দেখো, আল্লাহর হাবিব যে লিস্টটা দিয়েছিলেন মুনাফিকের লিস্ট, তার ভিতরে আমার নামটা আছে কিনা। এইটা ছিল তাদের চরিত্র, এইটা ছিল তাদের মানসিকতা। এইভাবেই সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাদের চরিত্র এটাই ছিল। কিন্তু আজকের বাস্তব যে পরিস্থিতি, সামাজিক যে অবস্থা, আমরা যদি সেইটার সাথে মিলাতে চাই, নিজের হালাত যদি মিলাতে চাই, তাহলে আমাদের জবাব থাকে। আগামীকাল কুরবানি। আজকে আমাদের ভিতরে যে অস্বচ্ছতা, যে গোরামি, যে জাহালাত, যে মূর্খতা,
আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যেই মানসিকতা ছিল, যে আবেগ ছিল, ওইটাকে পরিহার করে গরুওয়ালা চিন্তা করে কিভাবে বেশি লাভবান হওয়া যায়, আর গরু ক্রেতা মনে করে কিভাবে অল্প টাকায় গরু পাওয়া যায়। এটাই কেমন যেন আমাদের একটা প্রতিযোগিতা, কেমন যেন এটার জন্যই আমাদের অস্থিরতা। আমাদের যাদের সন্তান হয় না, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, তারা জানে একটা সন্তানের প্রতি আবেগ কতটা, ভালোবাসা কতটা। একটা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ফুরায়, এমন কোন জায়গায় যাওয়া বাদ দেয় না যেটা তার সামর্থ্যের ভিতরে আছে, সব চেষ্টা চালায় একটা সন্তানের জন্য। গতকাল রাতের বেলা কালোর ঘাটে বাবা মা তার সন্তানকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামে যাচ্ছিলেন। ছোট্ট সন্তান, 1.5 বছর বয়স, 2 বছর বয়স, মাত্র 1-2টা কথা বলতে পারে। সেই সন্তানটা রোড অ্যাক্সিডেন্টে ট্রেনের সাথে ধাক্কা লেগে ছোট্ট সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মা বাবার আর কোন সন্তান নাই। এই সন্তানকে নিয়ে বাবা শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, আর কান্না করে বলছে, আমার তার সন্তান নাই, আমি কিভাবে বাঁচবো। একটা সন্তানের প্রতি এই আবেগটা থাকে, এই ভালোবাসাটুকু থাকে। আমরা যদি কুরবানি করতে চাই, আমরা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, সবার আগে আপনার হাত রাখতে হবে বুকে, বুকে হাত রেখে এটাই প্রশ্ন করতে হবে, আগামী কাল যে আমার কুরবানি, এইটা কি গোশত খাওয়ার জন্য দিচ্ছি, এইটা কি লৌকিকতার জন্য দিচ্ছি, নাকি আমার চিন্তা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলুন? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তার দিকে যদি খেয়াল করি, তাহলে আমার সামনে সুস্পষ্ট হবে যে আলোচনা শুরু করেছিলাম, যে আল্লাহ তাআলার প্রতি নম্রতা, এটাই মুমিনের গুণাবলী হওয়া উচিত। এটাই মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব, তুমি আমাকে এমন একজন সন্তান দাও যিনি সৎকর্মশীল হবে, যিনি নেককার হবে, যিনি আল্লাহ তাআলার হুকুমকে মান্য করবেন, এমন একজন সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা রাব্বি ইন্নী। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইব্রাহিম, তুমি তো আমার কাছে চাইলা এমন একজন সন্তান যেটা নেককার হবে, যেই সন্তান আমল করবে, যেই সন্তান খারাপ কোন কাজে জড়িত হবে না। তবে আমি তোমাকে এমন একটা সন্তান দান করলাম, যে সন্তান সবসময় মৃদুবাদ হবে, সহনশীল হবে। যত কঠোর বিধান আসুক না কেন, যতই কঠিন সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসুক না কেন, সেই সন্তান মাথা পেতে নিবে, কখনো একটা টু শব্দ বলবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন নিকাত, আর আল্লাহ তাআলা বললেন নিকাত তো হবেই, সাথে সাথে তার একটা স্পেশাল চরিত্র দান করলাম, সেটা হলো সহনশীলতা। আল্লাহ তাআলা যা বলবেন তাই তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মেনে নিবে। সুবহানাল্লাহ। এই যে চরিত্রটা আল্লাহ পাক দান করলেন, তার বাস্তবায়ন সামনে, যে আমি আমার সন্তানকে, তিনি বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম চলার শক্তি পেলেন, চলার মতো যোগ্যতা হয়েছে। একজন মানুষের 80টা বছর সন্তান হয় নাই, বৃদ্ধ হয়ে গিয়েছেন, ওই বয়সে আল্লাহ পাক সন্তান দান করলেন, কত আদর, কত মুহাব্বত। আবার আল্লাহ পাক বললেন, তুমি তোমার সন্তানকে, তোমার বউকে দূরে রেখে আসো,
আবার একটু হাঁটা শিখলেন, এতদিন পরে যে বাবা যে আদর করবে, সোহাগ করবে, কাছে রাখবে, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না, এইগুলো না, তুমি যে তোমার সন্তানকে কুরবানি করো। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, একটু আবেগের সাথে চিন্তা করেন। আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তাই করেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। এইটা হলো কুরবানির মূল ঘটনা, যেখান থেকে আমাদের আদর্শ শুরু, যেখান থেকে আমাদের কুরবানি শুরু। আজকে আমার পশুর প্রতি কোনো ভালোবাসা নাই। আমার কুরবানির পশু একটা সময় দেখতাম, যখন হাটে উঠানো লাগতো, তখন কুরবানির পশুকে সুন্দরভাবে সাজানো হতো, গলায় মালা দেওয়া হতো, গায়ের উপর মালা দেওয়া হতো, মুখের উপর সুন্দর ডিজাইন করা কাপড় লাগিয়ে দেওয়া হতো। একটা ভিন্ন আবেগ, ভিন্ন একটা ইমেজ সমাজের ভিতরে ছিল। গরু যখন নিয়ে যাওয়া হতো, তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হতো। আবার গরু যখন ক্রেতা কিনে নিয়ে আসছে, কুরবানি দাতা সেও কুরবানির পশু নিয়ে আসার সময় আল্লাহর তাকবীর পড়তেন। কিন্তু আজকের চিত্র কি, যে আমার বেশি লাভবান হতেই হবে, হতেই হবে, এই জন্য এমন কিছু না করি যেটা জায়েজ কি না জায়েজ এই খেয়াল আমার থাকে না। সর্বোচ্চ মোটা তাজা করার জন্য আমি ফিট খাওয়াই, ইনজেকশন পুশ করি, এমন কিছু তাকে খাওয়াই যাতে 40 দিন বাঁচে, এমন কিছু তার শরীরে প্রয়োগ করি যাতে সর্বোচ্চ মোটা তাজা হয়, লাভবান হওয়া যায়। এটাই খামারের চিন্তা ভাবনা। ঠিক ঠিক কিনা বলুন? আবার যখন এই গরুগুলাকে নিয়ে হাটের দিকে রওনা হয়, এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হয়, একটা ট্রাকের ভিতরে যে কয়েকটা গরু আটার কথা তার চেয়ে বেশি আটানোর চেষ্টা করে, যাতে করে খরচ একটু কমানো যায়। এইভাবে নানান ভাবে এইটা যে কুরবানির পশু, একটা সম্মান পাওয়ার যোগ্য, একটা তাজিম পাওয়ার যোগ্য, একটু কেয়ার পাওয়ার, একটু যত্ন পাওয়ার যোগ্য, এইটা আমার খেয়াল থাকে না। জাস্ট বিক্রি করা পারলেই, লাভবান হতে পারলেই আমি সন্তুষ্ট। এইটা হচ্ছে আজকের চিত্র। ঠিক কিনা বলো? এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই মায়ের প্রতি, সেই ঘটনার প্রতি কোনো খেয়াল নাই। আবার যখন গরু নিয়ে আসা হলো, আসার সময় রাস্তায় আর এক পরিবেশ, সবাই জিজ্ঞেস করে গরুটা কত। যে প্রশ্ন করলো তার মনোপুতি যদি না হয়, মুখের উপর বলে দেয় ভাই তো ঠকছেন, ভাই জিতছেন, নানান কথা বলে। অর্থাৎ কুরবানিকে লাভবান হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়া, জেতা এবং হারা, এর ভিতরে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, lan yanalaল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, lan yanalaল্লাহা লুহুমুহা, অবশ্যই অবশ্যই তোমরা যে পশুর কুরবানি করো, যেই পশুকে তোমরা জবাহ করো, lan yanalaল্লাহা লুহুমুহা, এই পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এবং এই পশুর যে রক্ত ওটাও আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমরা যখন কুরবানি করো, তোমার দিলের হালাত, তুমি কোন নিয়তে কুরবানি করলা, তুমি কিভাবে কুরবানি করলা, তোমার নিয়ত কি, সেই নিয়তটা আমি রবের কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, আমি যে পশুগুলা তোমাদেরকে দান করেছি, এই পশুগুলাকে তোমাদের বাধ্যগত করে দিয়েছি। এই পশুগুলা কখনো তোমাদের কথার বাহিরে যায় না, এই পশুগুলা কখনো তোমাদের প্রতি বিদ্রোহী পোষণ করে না। কাযালিকা সাখখারাহা লাকুম,
লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অতএব তোমরা বেশি বেশি রব্বে কারীমের তাকবীর পড়ো, বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করো, আল্লাহ তাআলার তাকবীর পড়ো, আল্লাহু আকবার পড়ো। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারা আল্লাহর জন্য কুরবানি করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছাবে। কিন্তু আমরা কি করি? আমার কোন টাকা দিয়ে কুরবানির পশু করলাম সে চিন্তাও আমার নাই। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে এই বছর বড় বড় গরু বিক্রি হচ্ছে না, বড় বড় গরুর ক্রেতা নাই, বড় বড় মহিষার ক্রেতা নাই। কেন নাই? কারণটা হচ্ছে এই বছর অবৈধ টাকার ফ্লো কম, কালো টাকার সরবরাহ কম, এই জন্যই বড় বড় গরু বিক্রি হচ্ছে না, বড় বড় প্রাণীগুলা বিক্রি হচ্ছে না। তিনি কিসের প্রতি ইঙ্গিত করেছেন? যে গত বছরগুলোতে যেই পরিমাণ টাকার লেনদেন হতো, কালো টাকার সয়লাভ ছিল, অনেক লোক তাদের কালো টাকা দিয়ে হাজার লক্ষ লক্ষ টাকা দামের গরু কিনে মানুষকে দেখাতো, 15 লক্ষ 20 লক্ষ টাকার গরু কিনে ফোটানি করত, ফেসবুকিং করত, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিত। এই বছর তো অবৈধ টাকার ফলো নাই, যার কারণে বড় বড় গরু বিক্রি হচ্ছে না। কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন। এই যে আমাদের দেশের পরিবর্তনটা হয়েছে, একটু খেয়াল করলে দেখবেন গত বছর কুরবানির হাট যখন লাগলো, একটা খাসিকে কেন্দ্র করে একটা খাসির দাম উঠেছিল 15 লক্ষ টাকা। কয় টাকা? 15 লক্ষ টাকা। আর সেই খাসিটা কিনেছিল এনবিআর এর চেয়ারম্যান, যে তার সন্তান। সেখান থেকে আন্দোলন শুরু যে একজন চেয়ারম্যান যার বেতন 1 লক্ষ টাকা, তার সন্তান কিভাবে 15 লক্ষ টাকা দিয়ে একটা খাসি কেনে, এইটা দেখা দরকার। সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। একটু চিন্তা করেন, কুরবানি আমরা কোন টাকা দিয়ে দিই? কুরবানির টাকার উৎস কোথায়? আমরা কতটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কতটা আমার ইবাদতের প্রতি অযত্নবান, কতটা ইসলামকে হেলাফেলা মনে করি, কতটা ইসলামকে পদে পদে ছোট করি। আমাদের এটাও প্রমাণ করে যে আমরা অবৈধ টাকা দিয়ে কুরবানি করি। নাউযুবিল্লাহ। পড়েন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তোমাদেরকে অন্য কোনো আদেশ করা হয় নাই, অন্য কোনো বিষয়ে বলা হয় নাই। একটা মাত্র আদেশ করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা যতটুকু ইবাদত করবা কেবলমাত্র রব্বে কারীমের সন্তুষ্টির জন্য করবা। সুবহানাল্লাহ। আমার ছোট্ট আমল হতে পারে, আমার 1 টাকা দান করা হতে পারে, আমার সামর্থ্য নাই 7,000 টাকার একটা পশু কুরবানি করতে পারি, একটা ভেড়া কুরবানি করতে পারি, একটা ছাগল কুরবানি করতে পারি, 10,000 টাকার ভাগে হতে পারি, 15,000 টাকার ভাগে হতে পারি। যদিও অনেক কম, যদিও টাকার পরিমাণ কম, পশুর সাইজ কম, কিন্তু যদি আমার টাকা শুদ্ধ হয়, আমার টাকা হালাল হয়, রব্বে কারীম বলেন ওই যে হালাল টাকা দিয়ে কুরবানি করলা, আমি আল্লাহ পাক তোমার কুরবানিকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আর যদি এমনটা হয় 7 জন মিলে কুরবানি করছি, 7 জন মিলে সবচেয়ে বড় কুরবানি করলাম, একজনের টাকা হালাল, আবার আরেকজনের টাকার ভিতরে সুদের টাকা জড়ানো আছে, আরেকজনের টাকার ভিতরে ঘুষের টাকা জড়ানো আছে, আরেকজনের টাকার ভিতরে মানুষের হক নষ্ট করার টাকা আছে। এত বড় কুরবানি করলাম, সুদের টাকা জড়িত হওয়ার কারণে, ঘুষের টাকা জড়িত হওয়ার কারণে সবার কুরবানি বরবাদ হয়ে গেল। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। খুব কঠিন বিষয়, খুব চিন্তা করার বিষয় যে আপনি কুরবানির টাকা কোথা থেকে, আপনার কুরবানির টাকা উৎসটা কোথায়?
খুব খেয়াল করার বিষয়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আপনারা একা একা কুরবানি করার ইচ্ছা পোষণ করেন। আপনি জানেন আপনার টাকার অবস্থানটা কি, আপনি একটা খাসি কুরবানি করেন, সামর্থ্য থাকলে একা আপনি গরু কুরবানি করেন, কিন্তু সামাজিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, একসাথে সাত ভাগী করা অনেকটা বিষয়টা জটিল হয়ে যায়। না জানি কোন অবৈধ টাকা আমার কুরবানিতে ঢুকে পড়লো কিনা, কারণ অবৈধ হওয়ার জন্য লক্ষ টাকার প্রয়োজন নাই, অবৈধ 1 টাকাও যদি থাকে আমার কুরবানি পুরাটাই বরবাদ হয়ে গেল। এই জন্য খুব খেয়াল করা, খুব খেয়াল করা। আর আরেকটা আবেগ, গত বছর বলেছিলাম আলোচনায়, যে আমরা তো কুরবানি করবই, আমরা যে পশুটা কুরবানি করতে ইচ্ছুক 2 মাস আগে 5 মাস আগে আমি যেন আমার পশুটা ক্রয় করে রাখি। এটা করলে কি হবে, আমার পশুর প্রতি একটা মায়া মুহাব্বত তৈরি হবে। আমি আমার অফিস থেকে এসে সবার আগে আমার নজর থাকবে আমার গরু ঠিকঠাক খাবার খেয়েছে কিনা, আমার বইয়ের নজর থাকবে ঠিকঠাক খাবার দিতে হবে, কোন সময় খাবার দিতে হবে, সব দিকে নজর আমার বউটা রাখবে, আমার সন্তানগুলো আদর করবে, যত্ন করবে। এই যে 2টা মাসে একটা আবেগ, একটা ভালোবাসা তৈরি হবে। এই পশুকে যখন আপনি কুরবানি করার জন্য নিয়ে যাবেন, যদি আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের প্রতি ভালোবাসা থাকে, তখন দেখবেন আপনার গরুকে বের করে নিয়ে যাওয়ার সময় আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার চোখ দিয়ে পানি পড়বে, ঠিক কিনা বলুন? এটাই তো আল্লাহ পাক চান, এটাই তো আল্লাহ পাক দেখতে চান, তার পশুর প্রতি কতটা আবেগ। তখন তার এই চিন্তা থাকবে না যে পশুটা জবেহ করে আমি আমার ফ্রিজটা ভরপুর করে রাখলাম, পশুটা জবেহ করে আমার যেমন ইচ্ছা তেমন করলাম, কেউ চাইতে এসেছে তাকে তেলগুলা ধরিয়ে দিলাম, ভালো পিসগুলো আমি খাইলাম, ফকির মিসকিন এসেছে চাওয়ার জন্য এসেছে, তাকে তেলের পিসগুলা দিলাম, যেগুলা আমি পছন্দ করি না সেইগুলা দিলাম। এইগুলা করে কি কুরবানি কবুল হবে বলেন? কিন্তু অনেকের অভ্যাস এটা আছে, অনেকের অভ্যাস এটা আছে। আজকের সময়ে গরু বেশি মোটা তাজা হওয়ার কারণে তেলের পরিমাণ বেশি, চর্বির পরিমাণ বেশি, অনেকেই এই পথ অবলম্বন করে, যারা চাইতে আসে তাদেরকে তেলগুলা ধরিয়ে দেয়, ঠিক কিনা বলুন? ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, আল্লাহ তাআলা বলেছেন তুমি নিজে খাও, যারা চায় তাদেরকে দাও, যারা ফকির তাদেরকে দাও, যারা মিসকিন তাদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও, পাড়া প্রতিবেশীদেরকে দাও। আল্লাহ তাআলা একদম সীমানা দিয়ে দেন নাই যে এতটাই তোমার দান করতে হবে, কিন্তু বিষয়টা যখন কুরবানি, তখন মানুষকে না দিয়ে খাওয়া, এটা কখনো কুরবানির অর্থ থাকে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আজকে এই নিয়তটাকে শুদ্ধ করে ফেলেন, এতদিন যা করেছেন সব বাদ দিয়ে দেন, আজ থেকেই নিজের মনটাকে নম্র বানিয়ে নম্রতা প্রকাশ করে আল্লাহর জন্য তাওয়াজু অবলম্বন করে নিয়ত করে ফেলে যে আমি আমার কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, বিশ্বনবীর আদর্শকে শতভাগ আমরা পালন করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি কয়েকটা বিষয় না বললেই নয়। তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা পড়া ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। এইটা আপনার যারা পুরুষ তাদের উচ্চ স্বরে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? উচ্চ স্বরে পড়তে হবে। এই যে তাকবীর গুলো আমরা দেই, এইটা আমরা যারা হাজী তাদের সাথে একটা অংশীদার স্থাপনের জন্য, তাদের ইবাদতের সাথে আমার ইবাদতের সম্পর্ক স্থাপনের জন্য আমরা কিন্তু এই তাকবীর গুলা পড়ি। কারণ তারা যখন হজে থাকে সবসময় কার বরত্ব বর্ণনা করে? আল্লাহ তাআলা বরত্ব বর্ণনা করে। এই জন্য এই বিধানটা পুরুষের উপর যেমন ফরজ, তেমনি ভাবে যারা নারী আছেন তাদের উপরও ফরজ। আমরা মসজিদে নামাজ আদায় করি, ইমাম সাহেব পড়েন, আমরাও পড়ি, সহজ বিষয়টা। কিন্তু বাড়িতে যারা একাইকে নামাজ পড়েন,
মহিলারা যারা একাকী নামাজ পড়েন তাদের জন্য অনেক সময় তারা ভুলে যায়, যেহেতু ওয়াজিব ইবাদত, এই জন্য খুব খেয়ালের সাথে আমরা যেমন তাকবীর পড়ব, ঠিক বাড়িতেও প্রতি ওয়াক্তে মসজিদে আসার সময় আমার বাল বাচ্চা যারা ছোট আছেন, যারা মেয়েরা আছেন, তাদেরকে আমরা বলে আসব নামাজের পরে অবশ্যই তাকবীর পড়তে হবে। আর এই তাকবীর পড়া কয়বার পড়তে হবে? ওয়াজিব কয়বার বলেন তো? একবার জোরের সাথে আমরা পড়ব। একবার পড়া ওয়াজিব, এরপর আপনি পড়তে পারেন, সমস্যা নাই, তবে একবার পড়তেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রথম 10টা দিন বেশি বেশি ইবাদত করতেন। তার ভিতরে সবচেয়ে বেশি যেটা করতেন সেটা হলো তাকবীর পড়া, আর 2 নম্বরে তিনি ইস্তিগফার করতেন। কি করতেন? ইস্তিগফার বেশি বেশি করতেন। কারণ হজের মাসে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, তওবা করে আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহকে বলবো তুমি আমার রব, তুমি মহান, তুমি এই মাসের ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করেছি পয়েন্ট ছিল 2টা। 1 নাম্বার হলো যে আমরা মুসলমান কখনো যেন নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করি। নবী আলাইহিস সালাম তাদের চরিত্র এটাই ছিল, তারা সব সময় নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করতেন না। পাশাপাশি আল্লাহর ইবাদতের প্রতি আমরা সব সময় যেন তাওয়াজু দেখাতে পারি, নম্রতা দেখাতে পারি, আল্লাহর সামনে নিজেকে যেন শতভাগ সারেন্ডার করতে পারি, নিজেকে যেন একদম ছোট করে আল্লাহর সামনে তাওয়াজু করতে পারি। কারণ আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য নম্রতা প্রকাশ করলো, তাওয়াজু অবলম্বন করলো, আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা, বিশ্বনবীর হাদিস, আমি যেন সব সময় সহনশীল হতে পারি, নিজেকে ছোট রাখতে পারি, আর মানুষের ভিতরে মানুষের দৃষ্টিতে আল্লাহ পাক যেন আমাদেরকে বড় রাখেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের প্রতিটা আমলকে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত